আত্মসমর্পণ করেন স্বামী। ভালোবেসে বিয়ে করেন মাদারীপুরের শিপন ও শরীয়তপুরের ফারজানা। দাম্পত্য কলহে একবার বিচ্ছেদ হলেও দুই পরিবারের মধ্যস্থতায় আবারও বিয়ে করেন তারা। তবুও কাটেনি সম্পর্কের টানাপোড়েন, শেষ পর্যন্ত দ্বন্দ্ব গড়ায় হত্যায়। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে কলাবাগান শ্বশুর বাড়িতে ওঠেন শিপন। রাতে স্বামী স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হলে থামাতে এগিয়ে আসেন ফারজানার মা ফিরোজা বেগম। এ সময় শিপন ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে এলোপাথারি আঘাত করে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঘটনাস্থলে মারা যায় ফারজানা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারলে যাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে, আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? রোববার সকালে 1 বছরের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। পুলিশ বলছে প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে হত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহ নিয়ে গন্ডগোল লাগে। গন্ডগোল লাগার এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। তো মেয়ের পক্ষ নেওয়াতে স্বামী খুবই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রথমে ওই তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে। স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। ঘটনার প্রকৃত কারণ